প্রকৃত বাক্যের কাছে যাই। আমি দুইটি কথা শেয়ার করলাম, এবার আমরা বাক্যের কাছে আসি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা প্রার্থনা করি যেন আমরা যিশুর যে এই পবিত্র বাইবেল, এই বাইবেল সম্বন্ধে যেন আমরা ধারণা গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি, যেন অন্যের সঙ্গে যখন কথা বলবো তো আমাদের হৃদয়ে যেন বাক্য থাকে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব, আসলে আমরা রোমিওর পুস্তক যদি বাইবেল আমরা খুলি, তাহলে রোমিওর পুস্তকে আমরা যেতে পারি। ডান দিকে 330 পৃষ্ঠায় চলে যান। রোমিও পুস্তকের 10 অধ্যায়, আর রোমিও 3 অধ্যায় থেকে আমরা কয়েকটি পদ নিয়ে আমি আলাপ করব। রোমিও 3 অধ্যায় 23 পদ। যদিও এখানে বিজ্ঞানে রয়েছে যিশু খ্রিস্টের বিশ্বাস দ্বারাই ধার্মিকতা লাভ। এই প্রেরিত পৌলের মধ্য দিয়ে যিশু খ্রিস্ট 7টি বিষয় প্রকাশ করেছে, 7টা বিষয়, যা অন্য কোনো সাধুর মধ্য দিয়ে করেন নাই। এই জন্য প্রেরিত পৌল এত গুরুত্বপূর্ণ যে যিশু তাকে ধরেছে, যিশু তাকে শিক্ষা দিয়েছে, কেউ তার বাইবেল সম্বন্ধে কিচ্ছু শিক্ষা দেয়, সম্পূর্ণভাবে যিশু ডাইরেক্ট তাকে ধরেছে, একদম সরাসরি তাকে শিক্ষা দিয়ে কতগুলি নিগূঢ় তত্ত্ব বা মিস্ট্রি এই প্রেরিত পৌলের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা তোমার বিষয়ে শিখতে পারি। যারা উপস্থিত রয়েছে, যারা আসতে পারেনি, সকলকে আশীর্বাদ করো। এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের তোমার শিক্ষা দান করো। যিশু আমাদের প্রতি দয়া করো, আমেন। রোমিও 3 অধ্যায় 3 পদ, এটাকে বলা হয়, অনেকে বলে রোমান রোড, খ্রিস্টের কাছে যাওয়ার জন্য। এই রোমিও পুস্তক থেকে যেন কয়েকটি পদ খুব বিশেষ গুরুত্বপূর্ণ, সেই পদগুলি আমি বলছি। 23 পদে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। কমন কথা, প্রত্যেকটি মানুষ পাপী, মাতৃগর্ভ থেকে পাপী। কেন? আমাদের আদি পিতা পাপ করেছে, তারা আধ্যাত্মিকভাবে মরে গেছে, সেই বংশ দিয়ে আমরা আসছি। এই জন্য সাধু দাউদ বলছে যে আমি মায়ের গর্ভ থেকে আমি অসুচি বা পাপী। যিশাইও বলছে আমার ওষ্ঠাধ পাপী। কেন বলছে? জন্মগত যে পাপ। এই জন্য, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। একজনও কেউ বলতে পারবে না আমি সৎ মানুষ। এটি আমাদের স্বীকার করতে হবে। এটি হলো রোমান রোডের প্রথম, এবং এগুলো আমরা মুখস্থ করতে পারি। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে, এটা মুখস্থ করি। এবারে আসি আমরা রোমিও 6 অধ্যায় 23 পদ। সেখানে কি বলে? আমরা দেখলাম যে আমরা পাপী। কিভাবে পাপ করেছি? আদি পিতামাতা পাপী, সুতরাং জন্মগত পাপ তো রয়েছেই। এছাড়া জন্মগত পাপের পাশাপাশি প্রতিনিয়ত যেহেতু আমরা পৃথিবীতে রয়েছি এবং সম্পূর্ণ শয়তানের কর্তৃত্বে এই পৃথিবী চলছে, এবং এই টেকনোলজি দিয়েই মানব জাতিকে ঈশ্বরের আধ্যাত্মিকতা থেকে সরাইয়ে ফেলা হবে। এটা শয়তানের পরিকল্পনা, খ্রিস্টান অ্যান্টিক্রাইস্ট ইজ ওয়ার্কিং। এখন 6 অধ্যায় 23 পদে আমরা যদি যাই, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। খুব সোজা। কেননা পাপের বেতন মৃত্যু, অর্থাৎ আমরা কালকে বিষয়টি আলাপ করেছি যে আদম হওয়া পাপ আসলো কিভাবে? 3টা কারণ। আদম হওয়া ঈশ্বরকে সন্দেহ করেছে, প্রধান পাপ, সন্দেহ করছে ঈশ্বরকে। তারপরে ঈশ্বরের আদেশ অমান্য করে সে ফল খেয়েছে, ডিসঅবিডিয়েন্স। এই যে কি বলা যায়, সন্দেহ এবং অবিশ্বাস, এইটা করে তারা যে কাজটা করেছে, এই কারণে পাপ ঢুকলো, মানব জাতির মধ্যে পাপ ঢুকে পড়ল, এবং ঈশ্বর পরিকল্পনা করছে সমস্ত পাপ বিনাশ করবো। কেমনে বিনাশ করবো? ঈশ্বরের একটাই উদ্দেশ্য, পাপ বিনাশ করা এবং মৃত্যু বলতে কিছু থাকবে না। 2টি প্রজেক্ট নিয়ে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসছে। পাপকে
পাপকে সম্পূর্ণভাবে স্টপ করে দেওয়া হবে, মৃত্যু আর থাকবে না। কি অদ্ভুত ব্যাপার! অথচ এই দুইটা কারণেই আমরা মরতেছি, ঠিক? এই জন্য আমাদের স্বীকার করতে হবে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। ঈশ্বরের অনুগ্রহ, গ্রেস, যেটা যে পরিত্রাণ আমরা আর্ন করতে পারি না, যত ভালো কাজ করি কোনো লাভ নেই। এরা তোরা যাও ভালো কাজ করছে, প্রিপেয়ার করে টাকা দিছে, খুব ভালো মানুষ, কিন্তু স্বর্গে যেতে পারেনি, কারণ যীশু কিছু গ্রহণ করে না। এরকম বহু মহাপুরুষরা আছে, এত ভালো ভালো কাজ করছে তারা, সবাই মনে করে কি ভালো কাজ করে সে স্বর্গে চলে যাবে না। তবে হ্যাঁ, এই ভালো মানুষেরা হয়তো শেষ সময় এই যিশুর কথা যে শুনতেছে, মরার আগে হয়তো কোনো এক সময় তারা নিজেরা যিশুকে গ্রহণ করবে, আমরা সেটা দেখতে পাচ্ছি। হয়তো সেইভাবে সে ক্ষমা পেয়ে স্বর্গীয় স্থানে চলে যাবে। তবে সেটা ক্ষমাটা পাবে ঈশ্বরের অনুগ্রহ দান। সে যদি গর্ব করে যে আমি এত ভালো কাজ করলাম, এত হাসপাতাল বানাইলাম, এত চ্যারিটি প্রোগ্রাম করলাম, তাহলে আমি কেন স্বর্গে যাইতে পারবো না? এই জন্য যিশু বলছে যে আমি তোমার চিনিই না, তুমি যে হে প্রভু করছো, আমি তো তোমার মানুষও বাঁচাইছি, আমি তোমার নামে সব প্রচার কাজ করে বেড়াইছি। যিশু বলছে আই এম সরি, আমি তোমাকে চিনি না। শেষ কথা, আমি তোমাকে চিনি। তার মানে কি, যিশুকে সত্যিকারভাবে সে গ্রহণই করে না। সব কাজ করছে ভালো, কিন্তু যিশু গ্রহণ করে না। এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত। রোমীয় 5:8 যাই। 5:8 সেখানে কি আছে? সেখানে যে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছে, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। এখন এই যে পাপের জগৎ, এই যে সমস্যা, এর থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করছে। মানে কি? সমস্ত পাপটাকে বিনষ্ট করার জন্য এবং মৃত্যুকে রহিত করার জন্য। মৃত্যু বলতে কিছু থাকবে না, পাপ বলতে কিছু থাকবে না। এই কারণের জন্য যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছে। যে ঈশ্বর কাকে পাঠিয়েছে? ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন, মানে যীশু খ্রিস্টকে পাঠিয়েছে। এবার রোমীয় 10:9 এবং 10 যাব। রোমীয় 10:9 থেকে 10 যদি আমরা পাঠ করি, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। তাহলে পরিত্রাণের রাস্তাটা, উপায়টা, এই জন্য বলা হয় এটা রোমান রোড। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, তার মানে বিশ্বাসে স্বীকার করতে হবে, এবং ঈশ্বর তাহাকে যে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছে সেটা যদি তুমি বিশ্বাস করো, তাহা হইলে তুমি পরিত্রাণ পাইবে। কারণ লোকের হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমেন। তাহলে পরিত্রাণটা যদি নিশ্চিত না হয়, তাহলে এই যে আমরা যা কিছুই করি না কেন, হ্যাঁ, মৃত্যুর পরে যখন 2 জায়গায় যাইতে হবে, হয় নরক অথবা পরমদেশ। পরমদেশ উপরে। এখন পরমদেশে গেলাম আর যিশু বললো আমি তোমাকে চিনি না, কি লাভটা হইল? মৃত্যুর পরে ওই আত্মাকে যিশু বললো এটা আমার আত্মা না, তা কি লাভ হইল? এত কাজ করিয়া, এত পরিশ্রম করিয়া, দেশ ছেড়ে বিদেশে এসে থাকলাম, কি লাভটা হলো? যদি আমি জীবনটাই হারাইলাম, তাতে কোনো লাভ হলো না। এবারে যাবো আমরা রোমীয় 10:13 কি আছে? কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। সোজা হিসাব, যিশুকে স্বীকার করে গ্রহণ করছে, এখন প্রভুর নামে ডাকো, তার সাথে কথা বলো। প্রভুর নামে ডাকা মানে তার সঙ্গে কথা বলো, পরিত্রাণ ধরে রাখো। এটা হলো ম্যাচিউরিটি। তো 1, 2, 3, 4, 5টি পথ এতটুকু প্রয়োজনীয় যে যেন পরিত্রাণের জন্য এই 5টি পথ সবসময় প্রয়োজন। এবং 1 করিন্থীয় 15:3 থেকে 4 কি বলা হয়েছে? যে এই যীশু খ্রিস্টের যে জন্ম, মৃত্যু এবং ক্রুশে যে তার পবিত্র রক্ত দ্বারা পাপের ক্ষমা হয়েছে, যিশুর পবিত্র রক্ত
রক্তের বলি উৎসর্গের জন্যই কিন্তু পৃথিবীতে আসছে, এটা তার মেইন মিশন। তার বলি হয়ে গেছে, পবিত্র রক্তের বলি শেষ, উনি স্বর্গে গিয়ে সেই পবিত্র রক্তকে তিনি ঈশ্বরের যে মহাপবিত্র মন্দির সেখানে তিনি উপস্থাপন করার ফলে যিশু মহাযাজক হয়ে গেলেন। এখন আর যাজক পৃথিবীতে দরকার নেই, এখন দরকার প্রচার। আর আমাদের প্রধান যাজক হইল যিশু নিজে, হাই প্রিস্ট। যখন উপরে উনি মার্সি সিটে পবিত্র রক্তের বলি উৎসর্গ ওখানে সমর্পণ করেছে, তার মানে যিশুর মিশন সেখানে সাকসেস। এখন যিশু হলো আমাদের প্রকৃত পালক, আর আমরা হলো তার সন্তান বলি, সার্ভেন্ট বলি, প্রচারক বলি, এই পর্যন্ত। এর উপরে আমাদের আর কোনো পোস্ট নাই। যদি আমরা পালক কথাটা বলি, সেটি হয়তো আমাদের বোঝার জন্য পালক বলা হয়, কিন্তু প্রকৃত পক্ষে আমরা তার শিষ্য বা প্রচারক এই হিসেবে আমরা কাজ করি। এবং যারা যিশুর এই জন্ম, মৃত্যু, পুনরুত্থান বিশ্বাস করে যদি কেউ ক্ষমা চেয়ে যিশুকে গ্রহণ করে, তখন পবিত্রতা তার ভিতরে কাজ করে। কিভাবে? ইফিসীয় 1:13 পদে যাবে। ইফিসীয় 1:13 পদে সুন্দর করে বলা যে যখনই আমরা বিশ্বাসের যিশুকে গ্রহণ করি, তখন পবিত্রতা আমাদের বিবেকাত্মাকে সিল করে রাখে। এই হলো মূল কাহিনী। বিবেকাত্মাকে যখন সিল করে রাখেন, তখন পবিত্রতার প্রচুর বাক্য তার অন্তরে থাকে, এবং পবিত্রতা যে প্রবেশ করে আমরা যেটা বলি, সে বিষয়ে আমাদের স্বচ্ছ ধারণা থাকা উচিত যে যিশুকে এই সমস্ত বিষয় জেনে বুঝে তাকে যখন হৃদয়ে গ্রহণ করা হয়, তখন পবিত্রতার ভিতরে কাজ করা শুরু করে। এবং যাদের এই যিশুকে গ্রহণ করার ব্যাপারে সমস্যা আছে, তারা সারা জীবন গির্জে গেলেও কোনো লাভ আজ পর্যন্ত হয় না। বাইবেল সেটা সাক্ষ্য দেয় না, যিশু নিজেই সেটা সাক্ষ্য দেয় যে তুমি এত কিছু করছো, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, আমি তোমাকে চিনি না। এবং যখন একবার পবিত্রতা সিল করে রাখে, তখন আমাদের উচিত হলো যিশুর সাথে সুসম্পর্ক বজায় রাখা, যেন এই পরিত্রাণ কোনোভাবেই কলুষিত না হয়। এটাই হলো খ্রিস্টীয় জীবন। তাহলে আমরা যদি নিজেরা এখানে এইভাবে গঠিত হইতে না পারি, তবে অন্যের কাছে আমরা কি নিয়ে আমরা যাব, কি কথা বলব? আমার তো প্রতিদিন তাদের সাথে আলাপ, তাদের কথা শুনেও পুরোটা লাভ হবে না, হবে সময় নষ্ট। এই জন্য সুযোগ করে নিতে হবে, সুযোগ কিনে আলো। সুযোগ পাইলে বলে তাকে সংক্ষিপ্তভাবে জিনিসটা বলতে হবে, অরিজিনাল বিষয়টা আগে বলো, তারপরে যদি কিছু আলোচনা করে করবো। কিন্তু অনেক আলোচনা করলাম, কিন্তু মূল বিষয়টা আর বলা হলো না। এইখানে আমাদের গ্যাপ, এটা আমাদের জন্য মোটেই ভালো বিষয় নয়। এই জন্য আমি অনুরোধ করবো যে আমরা এখানে আজকে যেমন হয়তো আমাদের এখানে অনেক লোক থাকা দরকার ছিল, সেটি নাই। এর কারণ হয়েছে পবিত্রতার ভিতরে থাকলে আপনাকে এইসব জানতে একটা ক্ষুধা দিবে, পবিত্রতার ভিতরে থাকলে আপনাকে সেই অনুপ্রেরণা দেবে, পবিত্রতার ভিতরে থাকলে সমস্ত বাধা পেরিয়ে আপনি চলে আসবেন, আপনি সেবা দিবেন, ঈশ্বর বাক্য পাঠ করবেন, যিশুর বিষয়ে আরো বেশি জানবেন। এগুলি আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আর যখন সেই চিহ্নগুলি দেখা যায় না, তখন বুঝতে হবে যে এখানে অনেক জাগতিকতাই রয়ে গেছে, আধ্যাত্মিকতা আসে না। এই জন্য জানি না, দু একজন অনেকে বলে যে দেখো, একটা দেশের জন্য যদি একজন প্রকৃত বিশ্বাসী থাকে, সেই অনেক কাজ করতে পারে, যা পৃথিবীতে হয়ে আসছে। উইলিয়াম কেরি বলে, তারপরে চায়নায় যে ভদ্রলোক গিয়েছিল, একাই 800 উপরে মিশন করেছে, প্রচুর খ্রিস্টান করেছে, একজন মাত্র, উইলিয়াম কেরি মাত্র একজন। এরকম যখন সঠিক বিশ্বাসীরা কাজ করা শুরু করে, তখন পবিত্রতা তাদের মধ্যে দিয়ে অবশ্যই কাজ করে, কেউ ঠেকাইতে পারবে না। আর এখন তো শেষ সময়, এখন সময় একেবারেই
শেষ সময়। এই জন্য প্রকাশিত বাক্যে যিশু বলে গেল যে দেখো শেষ সময়টা অনেক যাতনা আসতেছে, এই মণ্ডলীর যুগ শেষ হয়ে যাবে, র্যাপচারের মধ্য দিয়ে মণ্ডলীর যুগ শেষ, এরপরে আসবে যাতনা। এই যাতনার জন্য তুমি যতই প্রার্থনা করো কোনো লাভ হবে না, এটা ঈশ্বরের পরিকল্পনা মতন আসবে, তাঁর ইচ্ছা মতন হবে, আমাদের ইচ্ছে মতন হবে না। এই জন্য আসুন আমরা এই বিষয়ে সচেতন হই এবং আমরা নিজেরা বাইবেল বিষয়ে স্বশিক্ষিত হই, তাহলে সব দিকে একটা আনন্দ আছে যে আমরা নিজেরা যদি প্রস্তুত হই, আমি নিজে যদি ফিট হই, তাহলে একটা আনন্দ আছে। বিপদ যতই আসে কিছু যায় আসে না, এটাই মূল বিষয়। সুতরাং আমরা যে এত পরিশ্রম করছি বাংলা চার্চ টরন্টোকে বাঁচিয়ে রাখার জন্য, যারা নতুন আসে তাদেরকে এখানে আনা, তাদের সাথে শেয়ার করা, তাদেরকে সেই একটা পারিবারিক বন্ধন বা একটা ভালোবাসা তাদের সঙ্গে শেয়ার করা, আমরা এই উদ্দেশ্যে তো এটা করেছি। সুতরাং সেই জন্য আমাদের সাহায্য করেন, আমরা ছোট হলেও যেন সেই বড় কাজগুলি যেন আমরা করতে পারি। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি, যাচনা রাখি, যা আমরা একটু উঠে দাঁড়াই, একটু স্বতঃস্ফূর্ত হই, একটু ঈশ্বরের বিষয়ে আমরা চিন্তা করি, ধ্যান করি, আমরা উঠে দাঁড়াই, প্রার্থনা করি। প্রিয়ময় ঈশ্বর প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি আমাদের এই বাংলা চার্চ টরন্টোকে স্পর্শ করো, দয়া করো। যারা জড়িত ছিল তারা বিভিন্ন জায়গায় রয়েছে, এখন আরো অনেক নতুন নতুন অনেকেই বাংলাদেশ থেকে এসছে প্রভু, তুমি তাদেরকে সহায়তা দাও, আশীর্বাদ করো। হয়তো নতুন কাজে গিয়ে তারা দিশেহারা হচ্ছে, তারা ভয় পাচ্ছে, পরিশ্রান্ত হচ্ছে, ক্লান্ত হচ্ছে, কিন্তু তুমি ঊর্ধ্ব থেকে সব কিছু দেখছো প্রভু, যেন তোমার সঙ্গে আমরা সংযুক্ত থাকি এবং তুমি আমাদের ভিতরে হে পবিত্রতা, তোমার সেই স্বতঃস্ফূর্ততা, সেই সাহস, বল, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা তুমি দান করো, যেন আমরা তোমারই কাজে উত্তর উত্তর আরো বৃদ্ধি হতে পারি। প্রভু এই প্রার্থনা তোমার কাছে রাখি, শ্রবণ কার্য। আমিন।